বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে সে চিৎকার দিয়ে উঠবে একটা, but no one will able to be hear that sound. কেউ শুনতে পাবে না, মানুষ চিৎকার করবে, কেউ শুনতে পাবে না। এবার যখন বলবে এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, তার রূহ বের হতে চাইবে না। একবার ডানে, একবার বামে, একবার পেছনে, বারবার he will try to escape from the death, বারবার মৃত্যু থেকে পলায়ন করতে চাইবে। একবার ডানে বামে পেছনে। এবার মালাকুল মউত বড্ড ভয়ঙ্কর রূপে খেপে যাবে আর ডাক দিয়ে বলবে এই বেনামাজ, এই ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, কোথায় যাবি আজকে, পালিয়ে বের হয়ে আয়। তবুও তার রূহটা বের হতে চাইবে না। এবার আমার বাম হাত দেখেন, আমি হাদিসটা আপনাকে ভাষা দিয়ে বোঝাচ্ছি না, শুধু আমার হাত দিয়ে বোঝাচ্ছি। এমনে যুবক ভাইয়ার আমার হাতকে খেয়াল করো। বেনামাজি তুমি হিসাব করে মইল, একটু হিসাব করে মইল। এই বাম হাত দিয়ে মালাকুল মউত এক থাবা মারবে তার রূহের দিকে। যখন তার রূহটা বের করবে তার হাত থেকে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হয়। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে কিভাবে বোঝাবো মুরব্বী আব্বাজান, আপনাকে আমি কোন ভাষায় বোঝাবো? যুবক তোমাকে আমি কোন ল্যাঙ্গুয়েজে বোঝাবো? আমার কাছে কোনো ভাষা নাই। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন। মৃত্যু আপনার শেষ, then the life of hereafter will start now. পরকালের জীবন শুরু হয়ে যাবে। এই পরকালের জীবনকে বুঝতে হলে আপনাকে 3টা বিষয় জানতে হবে আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা। জোরে বলেন, আমার হাতে দিয়ে তাকায়, কয়টা বিষয়? মূল বিষয় কিন্তু আমি আস্তে ঢুকে গেলাম। বলেন জোরে, কয়টা বিষয়? একদম মনোযোগ দিয়ে শুনবেন যদি পুরস্কার পেতে চান যুবক ভাইরা। এক, if you believe in life of hereafter, then you must have to believe in the day of resurrection. যদি কেউ পরকালে বিশ্বাস করে, তাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আমি যখন মৃত্যুবরণ করব, কিয়ামতের দিবসে আমাকে আবার নতুন জীবন দিয়ে আল্লাহর সামনে দাঁড় করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা নিজেই তোমাকে জীবন দিবে, আবার দাঁড় করাবে। আচ্ছা বলেন তো, লক্ষ্মীপুরের যারাই মারা গেছে আজ অব্দি, কবর থেকে কেউ কি আজ অব্দি ফিরে এসেছে? শুনলে তো আসছে নাকি আপনাদের কারো? ভাই কারো কেউ ফিরে আসে না। আপনারা অনেকে জানেন যে আমি গত মেবি 2 সপ্তাহ আগে একটা গাড়ি বা রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম। একটু জানেন নাকি আপনারা? আমি কিন্তু কালেমা পড়েই নিয়েছিলাম। সত্যি কথা বলছি, তোমাদেরকে হেসে বলছি, বাট বুকে অনেক কষ্ট নিয়ে বলছি। গাড়ি যখন 3 বার পোল্টি খাবে তো তখন বুঝবা যে মৃত্যু কত কাছে থাকে। এমনি 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 4 বারের বেলায় গিয়ে গাড়িটা সোজা হয়েছে, তাও কোথায়? খাদে গিয়ে পানিতে পড়ছে, গ্লাস ভাঙা হয়েছে আমাদের সামনে। আর আমি সেই দিন কি কপাল আমার, আমি সিট বেল্টও বাঁধি নাই। আপনারা সবাই গাড়ির খবর জানেন, সিট বেল্ট না বাঁধলে বিপদ আছে। কিন্তু আপনি এরোপ্লেনে উঠেছেন, দেখবেন যে বারবার 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 বলে ফাস্টেন ইউর সিট বেল্ট, বাঁধেন আপনার সিট বেল্ট। কারণ যখনই ঝাঁকি মারবে আপনার মাথার সামনে লেগে মাথা ফাটতেও পারে। আমি কোনো বেল্টই বাঁধি নাই, এমনি বসে আছি। আর গাড়ি যতবার উল্টাইছে আমি কালেমা পড়েছি, কিন্তু আল্লাহর কি ফয়সালা, আমার চুল পরিমাণ কোনো আঘাত লাগে না। এজন্য আমরা বলি, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আল্লাহ তাআলা এই হেফাজতের মালিক। যুবক ভাইয়ারা, তো যখন তুমি মারা যাবা, তুমি ভাববা না যে এই জীবনটা শেষ, যেমনটা কাফেররা মনে করে। আমি কাফেরদের কথাগুলো কোরআন থেকে বলছি এবং সেগুলোকে আমি কোরআন থেকে উত্তর দিয়ে ভেঙে দেব। এটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। কাফেররা প্রশ্ন করছে মুসলমানদের সবাইকে। আমার যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, মুরব্বীরা মনোযোগ দেন। কাফেররা ডাক দিয়ে বলছে, وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। তাদের প্রশ্ন, the question is, when we and our father is reduced to dust, is this really possible that Allah will resurrect us again? যখন আমরা মরে মাটির সঙ্গে মিশে তেনা তেনা হয়ে মাটির সঙ্গে মিশে যাবে আমাদের হাড্ডি গুড্ডি, কেমনে সম্ভব যে আল্লাহ আবার জীবিত করবে?
আল্লাহ জবাব দিচ্ছে, কুলিল্লাহু ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে নবী, আপনি বলে দেন। তারা বলে, আমি পারবো না জীবিত করতে। বলেন তাদেরকে, আমি জীবন দিয়েছি, আবার আমি মরণ দিয়েছি, আবার কিয়ামতের দিন সবাইকে এক কাতারে দাঁড় করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? লা রাইবা ফীহি, there is no doubt in it, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, but most of the people don't know about it. বেশিরভাগ মানুষই গাফেল, তারা জানে না। এজন্য এক নাম্বার বিশ্বাস, এই জীবনটাই শেষ জীবন নয়, কবরে আবার নতুন জীবন। লক্ষ্মীপুরের ভাইয়ারা আছে না নাই? আপনারা বেজে গিয়েছে রাত প্রায় 11:20। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি সবাই? 12টা পর্যন্ত ওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ? আমি উঠেছি 10:30টার সময়, এই জায়গাতে এসেছি। আমার কথা একটাই, ওয়াজ যেহেতু শুরু করেছি, I will not care about time limitation. যতক্ষণ যাবে এটা ততক্ষণই যাবে। কি আমার কথা কি ভুল না ঠিক আছে যুবক ভাইয়েরা? আমাকে শেষ করতে দেন। তাহলে এক নাম্বার বিষয়, পরকালে বিশ্বাস করলে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। এই টুপি দিব কিন্তু ভাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। এক, পরকালে বিশ্বাস করতে হলে পুনরুত্থান। আমাকে একটু উত্তর করে ওয়ার্ডটা মুখস্থ করেন। কি উত্থান বলেন সবাই? পুনরুত্থান মানে এই জীবনটা জীবন নয়, আর একটা জীবন পরকালে আছে না নাই? নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে বিষয়টাকে আমি সবচেয়ে বেশি হাইলাইট করব আজকে। ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হেয়ারআফটার, then you must have to believe in the day of judgment. You must have to believe in the day of hisab. যদি পরকালকে বিশ্বাস করো, তোমাকে কিয়ামতের দিবস, যেই দিন প্রত্যেকটা মানুষকে হিসাব নেওয়া হবে তার আমল সম্পর্কে, এটারও বিশ্বাস দরকার। যুবক ভাইরা আছে না নাই? এবার বলেন, জাহান্নামীদের সংখ্যা যারা কিয়ামতের দিন বেশি যাবে, এটা কি পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা? বুঝি নাই, পুরুষ না নারী? নারী বলতে খুব খুশি লাগে, তাই না? সবাই কনফার্ম জান্নাতি আপনারা, তাই না? এমন একটা ভাব, নারীরা সব জাহান্নাম, আমরা সবাই কনফার্ম জান্নাতি। না না না, মাথায় রাখবেন হাদিস দুইটাই আছে। এক হাদিস অনুযায়ী পুরুষ হবে বেশি জাহান্নামী, আর এক হাদিস অনুযায়ী নারীরা হবে বেশি জাহান্নামী। নারীরা জাহান্নামে কেন যাবে? তাকফুরনাল আশির, বেশিরভাগ স্বামী আছে বিদেশে আর বউ দেশে পরকিয়া করে বেড়ায়। এগুলো তো লক্ষ্মীপুরে নাই যুবক ভাই। আরে মিয়া, নাই 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 নাই, আছে আছে। স্বামী বেচারা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা পাঠায়, আর মেয়েরা এই টাকা আসার আগে শপিং করতে চলে যায়। ঠিক কিনা বলো যুবকেরা? নারীরা সবচাইতে বেশি দিনকে হিসাবের সামিলে গিয়ে জাহান্নামী হবে। এখন বলেন, কিয়ামতের দিন সবাইকে একটা বিষয় প্রথমে হিসাব নেওয়া হবে। হিসাবটা কি বিষয় কে বলতে পারে? নামাজ। রাইট আনসার। সবাই বলেন এক বাক্যে, এটার নাম কি? নামাজ। আচ্ছা যুবক ভাইরা বলো তো দেখি, আমাদের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর বাহাদুর খলিফা, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই 10 জন আশরায়ে মুবাশশারা জান্নাতি সাহাবী যারা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, তার ভিতরে টপ লেভেলে ওমর ফারুক আছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে কতটা গুরুত্ব দিয়েছেন একটু বোঝার ট্রাই করবেন। একদিন ওমর ফারুকের দরবারে এক আগুনের পূজারী আসছে, আগুনের পূজা করে, অগ্নি উপাসক মুশরিক। সে এসে বলছে, ওমর একটা আবদার, আমার একটা অভিযোগ শুনতে হবে, তুমি শুনবা? বলছে হ্যাঁ বলো। কি কমপ্লেন, কি অবজেকশন বলো? বলছে ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। যুবক ভাইরা, কয় দিরহাম? তো তুমি একটু কথাবার্তা বলে আমার এই দিরহামটা কমায় দাও, এটা আমি দিতে পারি না, বড্ড কষ্ট হয়ে যায় আমার জন্য দেওয়া। তো ওমর ফারুক বলছে, তোমার কাজ কি? তুমি কি জব করো? তোমার চাকরি কি? এই ডানে কি কথা বলে রে? এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো কথা শুনে। কেন কথা বলছো যুবক ভাই? কেউ কথা বলবেন? আর হ্যাঁ, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে একটা জোরে সরে তাকবীর দাও। কে আছে দেখি? বাঘের বাচ্চা।
তোর বিয়ে হবে না, ধর। কে আছে? সাহসী লাগবে, সাহস, গায়ের জোর। এই বক্সের সাউন্ড বাড়া, বক্সের সাউন্ড বাড়া, বেস বাড়া। রে আল্লাহ, কারে দিলাম রে বাবা আমি, মহা মুশকিল। আচ্ছা আমি দিচ্ছি একটা, কাশি দেন সবাই। হ্যাঁ, তোর বউ 40 ভাগ পাওয়া যাবে, আর 60 ভাগ পাওয়া যাবে না। সাউন্ডের জোর নাই রে বাহ। এটা কাশি দেন সবাই। এবার দেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে থাকবে, লিল্লাহি তাকবীর। ওমরে ফারুক বলছে, তোমার জব কি, কি চাকরি করো? বলছে আমি খঞ্জর বানাই, চাকু। তো বলছে চাকু বানাও, কেমন চাকু? বলছে খঞ্জর। ডানে, হাসি শেষ, ওয়াজ শুরু হয়েছে, হাসি শেষ। খঞ্জর মানে হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। ওমরে ফারুক বলছে তাই নাকি? তুমি তো এই কি সমস্যা? এতগুলো মানুষ চুপচাপ বসেছে, বারবার এই মাঝখানে কয়েকটা এরা। মায়ের খাইছো? মায়ের দিব কিন্তু একেবারে। ভালোবাসি, ভালোবাসার মান রাখো, খবরদার কোনো আওয়াজ করবো না। ভালোবাসি বাবা, থেকে রাগটাগ করিস না আবার। মানে এদের জন্য যেন পরিবেশ নষ্ট না হয়ে যায়, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তো বলছে যে আমার খঞ্জর আমি অলওয়েজ প্রত্যেক দিন বানাই। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই আমার, তোমার ইনকাম তো অনেক বেশি, তুমি প্রত্যেক দিন 6 দিরহাম না, তোমার 10 দিরহাম চার্জ হওয়া দরকার। তুমি তো এমন একজন যুবক যে পুরো মদিনাতে একাই খঞ্জর বানায়, আর কেউ তো তোমার মতো ব্যবসায়ী নাই। এই কথা শুনে সে বলছে, ও আচ্ছা, সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? হ্যাঁ, আমি তো মুসলমান না, দাঁড়াও তোমার হিসাবে পরে বুঝাবো। এই কথা বলে বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বানিয়েছে। ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আচ্ছা যুবক ভাইয়ারা, শীতকালে বেশি শীত লাগলে আমরা একটা জিনিস মুড়ি দিয়ে বের হই, এটার নাম? রাইট আনসার, চাদর। চাদর বলেন, কি মুড়ি দেয়? চাদর। এদিকে তাকান, সে একটা লম্বা ছুরি বানিয়েছে। চাদরটাকে আমি একটু টিস্যু দিয়ে বুঝাই, কিছু তো নয় আমার কাছে। এই চাদরটা এদিকে এমনে দিয়েছে, হাদিসটা বুঝবেন, এমনে দিয়ে নাক পর্যন্ত ঢাকছে। আর এই পাশ থেকে চাদরের উপর পিঠটা এমনে দিয়েছে, দিয়ে ভুরু পর্যন্ত ঢেকেছে, লাইক এ নেকাব। ইট ইজ লুক লাইক এ নেকাব অফ উইমেন, ইটস লুক লাইক এ হিজাব। হিজাব তো না, নেকাব বলতে হবে, কারণ এই পুরো নাক পর্যন্ত ঢাকা। এবার এই পুরোটা ঢেকে এই মাঝখানে সে খঞ্জর বা ছুরিটা রেখেছে। ফজরের নামাজ যখন ওমরে ফারুক আসবে নামাজ পড়াবার জন্য ইমাম সাহেব হয়ে, যখনই মসজিদে প্রবেশ করেছে, বলছে, এই সাহাবা একরাম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। সবাই দাঁড়িয়েছে। পেছনে ওমর এই কাতারে, ইমাম পেছনের কাতারে, ডান দিকে বা বাম দিকে ওই মুনাফিক ছদ্মবেশে এসে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে গিয়েছে নামাজের জন্য। ওমরে ফারুক আল্লাহু আকবার হাত বেঁধেছেন। এবার হাদিসটা বুঝতে হলে কেউ আমার চেহারা না দেখে আমার পেটের দিকে, আমি যে 2 হাত বাঁধছি এদিকে তাকান, কথা শেষ হচ্ছে উঠাবেন। 2 হাত বেঁধে ছানা পড়েছেন, কেরাত পড়েছেন, কেরাত পড়ে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখনই তিনি রুকুতে গিয়েছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে মুনাফিক আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে উঠিয়ে উড়াই দিয়েছে। আর যে ছুরিটা ছিল এইরকম, এটাও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এইটা ধরেছে। ধরে ওমরে ফারুকের এই পেট, দেখেন আমার পেটে এসে এই চাকু দিয়ে 1টা 2টা 3টা, এমন 3টা স্ট্যাবিং ধারালো ছুরি দিয়ে করেছে। হাদিসে এসেছে ওমরে ফারুকের ভেতরে নাড়ি ভুঁড়ি রক্ত যা ছিল সব বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও।
এমনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কিন্তু যে মেসেজ আই উড লাইক টু ড্রপ ইজ, যখন পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে, দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবী নামাজকে এক মুহূর্তের জন্য ছাড়ে নাই। সুবহানাল্লাহ, আসতে বললেন, নামাজ ছাড়ে নাই। উনি যখন অজ্ঞান হয়ে গিয়েছেন, পেছন থেকে আরেকজন সাহাবী ইমামের জায়গায় ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ নাই যুবক ভাই আপনাদের? এবার সাহাবা একরাম ওমরে ফারুককে ধরে ডারে নিয়ে আসছে। ওমর কাতরাচ্ছে, কষ্ট, নাড়ি ভুড়ি সব বের হয়ে গিয়েছে। হঠাৎ করে ওমরে ফারুক সেন্সলেস, অজ্ঞান হয়ে গেল, আর কোনো জ্ঞান নাই, আর কোনো কথাই বলছেন না। এবার রাষ্ট্রের সমস্ত ডাক্তাররা ছুটে আসছে ওমরকে বাঁচাবার জন্য। রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন মারা যাবে, সবাই আসছে বাঁচাবার জন্য। যখন এসেছে দেখছে ওমর ফারুক শুয়ে আছে, তার নাড়ি ভুড়ি একদিকে, সে আছে আর একদিকে, সব রক্তে ভেসে গিয়েছে। তারা এসেই বলল, ওমরকে ধরো। এই দুই পিঠে হাত দিয়ে দুই পাশে এভাবে শুয়েছিল, হালকা উঠিয়েছে। ওঠানোর পরে একটা পানির গ্লাস নিয়ে আসছে, নিয়ে পানি দিয়েছে, পানি দিচ্ছে। ওমর ফারুক পানি পান করছে, পানি ঢুকছে, ঢুকে পেট যেহেতু পুরোটা কাটা, এই পুরো পেট দিয়ে সমস্ত পানিগুলো গলগল গলগল করে বের হয়ে যাচ্ছে। দুধ খাও ওমরকে, দুধ, কয়েক টুকরা দুধ দাও, কয়েক ফোঁটা দুধ দাও ওমরের মুখে। দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে, দুধ যায় গলা দিয়ে ঢুকে পুরো পেট কেটে সব দুধগুলো বের হয়ে যায়, কিচ্ছু পেটে থাকে না। এটা দেখে ডাক্তাররা বড্ড ভয় পেয়ে গেছে। বলছে, সাহাবা ইকরাম, উই আর সো সরি, আমরা মাফ চাই, আমাদের হাতে আর কিচ্ছু করার নেই, যা করবে আল্লাহর ইচ্ছা। তবে এতটুকু ডাক্তার হিসেবে বলতে পারি, অমর ইজ গোয়িং টু ডাই ভেরি সুন। অমর হায়াত বেশি একটা মনে হয় বাকি নাই, অমর শেষ, আসলেই অমর শেষ। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খুলেছেন। এত বড় লম্বা চোখ না, একদম হালকা চোখটা খুলেছেন, ব্যথায় কাতরাচ্ছেন। চোখ খুলে একজনকে ইশারা করে ডাকছেন, এদিকে আসছে। কান দিয়েছে ওমরের কাছে, মুখের কাছে। ওমরে ফারুক প্রথমেই তার কানে বললেন, এই, আমি যে নামাজটা পড়তে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি সে নামাজটা আদায় করেছিলে? কখন বলছে আপনি একটু ভাবেন। নাড়ি ভুড়ি একদিকে, পুরো জায়গা রক্তাক্ত হয়ে আছে, and definitely damn sure that he will die very soon. সবাই শিওর জমর হায়াত শেষ। যার নারী ভুড়ে সে বাঁচে কেমন করে? তাও সে সব বাদ, সন্তান বাদ, সম্পত্তি বাদ, মা বাদ, বউ বাদ, বাবা বাদ, বাড়ি ঘর রাজপ্রাসাদ রাষ্ট্র সব বাদ। প্রথম কথা, আসল্লান নাস। এই আমাকে বলো, আমি যে নামাজের ইমাম ছিলাম, পড়েছিলাম সে নামাজটা তোমরা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিয়ামতের দিন পরকালে প্রথম হিসাব হবে নামাজ, প্রথম হিসাব নামাজ। আচ্ছা, একটা নর্মাল কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন। আমার প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি ছিল? নামাজ, আসসালাত। নবী যেদিন মারা যাবেন, জিবরাইল আসছে, সালাম দিয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা আমি আপনাকে দেইনি, আরশে আজিম থেকে আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি আপনি কেমন আছেন? নবীজি কিন্তু অনেক জ্বরের ডান বাম, নবীজি খুব কষ্ট পাচ্ছেন। কিন্তু যুবকেরা, লক্ষ্মীপুরের ভাইরা, শুকরিয়া কাকে বলে? এত জ্বর, নবীজি বলছে, আরে জিবরাইল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি তো বড্ড ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অভিযোগ কইরো না, ডোন্ট কমপ্লেইন প্লিজ। যত অভিযোগ করবা, জীবন ততই দেখবা অসুখ, কষ্ট, দুঃখ, হতাশা আরো বেড়ে যাবে। ঠিক কিনা যুবক ভাইরা? আচ্ছা, আমার গাড়িটা যেটা ভেঙে গেছে, এই জানুয়ারি মাসের শুরুতে কিনেছিলাম। জাস্ট হাদিসটা বলছি বলে এটা এক্সাম্পল দিচ্ছি। কিনেছি, শোরুম থেকে নিয়ে গিয়ে মেবি 10 দিন অথবা 8 দিন চালাইছি। নতুন গাড়ি চালানোর পরে গাড়ি
শেষ, কিচ্ছু নাই, ছাদও নাই, গেটও নাই, ক্লাসও নাই, সামনের গেটও নাই। আমার পুরো 30 লাখ টাকা মনে করেন গেল। এখন আমার কথা এইটা না, 30 লাখ টাকা আমার মেইন সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে এইটা, গাড়ি গেছে গেছে, আমার তো পাটাও ভাঙতে পারবো। আমার ঠিক আছে কিনা আগে বলেন, আমার হাতটাও তো ভাঙতে পারবো। তা আল্লাহকে বললাম, আল্লাহ কোনো কমপ্লেইন নেই, তুমি গাড়ি নিয়ে গিয়েছো তো কি হয়েছে, আমি আসিফ তো আজ আমার মায়ের কোলে বেঁচে আছে, ঠিক কিনা বলেন যুবক? কি আছে, কি পেয়েছো তা নিয়ে ভাববা, কি পাও নাই তা নিয়ে ভাইবো না। আচ্ছা, আমাদের দেশের খেলোয়াড়রা আছে, সাকিব আল হাসান, নাম শুনছেন আপনার সবাই? মিডিয়াতে ঢুকলেই দেখবেন এদের খবরের পুরো মিডিয়া তোলপাড়। এখন আপনি যদি ভাবেন বা আমি যদি ভাবি, মনে হয় খেলোয়াড় হইলেই ভালো হইতো, অনেক ফেমাস হতাম, আরো টাকা কামাইতাম। আমার মতো অসুখী মানুষ আর কাউকে খুঁজে পাওয়া যাবে? আমি ওইটা কখনো ভাববো। আমি ভাববো কি, খেলোয়াড় খেলোয়াড়ের জায়গা, খেলার দাম কিন্তু আল্লাহর কাছে 2 পয়সা নাই, কিন্তু কোরআনের দাম আল্লাহর কাছে আকাশচুম্বী আছে। টাকা পেয়েছে, নট আ বিগ ইস্যু। আমরাও তো না খেয়ে মরে যাই নাই, আমরা তো কাপড়বিহীন ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছি না, ঠিক কিনা বলো যুবক ভাই? শুনতে খারাপ লাগছে বাট ট্রু, খেয়ে পড়ে বেঁচে আছি তো। আর সবচেয়ে প্লাস পয়েন্ট, আল্লাহর দিনের জন্য কাজ করছি, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলো? নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি ভালো আছি। তো জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন গেস্ট আসছে, মেহমান আপনার কাছে আসতে চায়, হি নিড পারমিশন টু কাম হিয়ার, আপনি কি পারমিশন দিবেন? নবীজি বলছে, নাম, নিয়ে আসো। এবার যে গেস্ট মেহমান এসেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। এসেই নবীজি শুয়ে আছেন, ডান পাশের শিওরে দাঁড়িয়েছে, সেও দাঁড়িয়ে প্রথমে নবীকে সালাম পেশ করেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই, এটা আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, এই মালাকুল মউত, খবরদার, এটা হচ্ছে আমার হাবিবি, এটা আমার ভালোবাসার মানুষ। হাবিব হচ্ছে সেই আল্লাহর রাসূল, প্রত্যেকটা নবী আল্লাহকে খুশি করবার জন্য কাজ করেছে। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য কাজ করেছেন, আল্লাহকে খুশি করবার জন্য কাজ করেছেন। আর হাবিবুল্লাহ আমার প্রিয় নবীকে খুশি করবার জন্য আল্লাহ নিজেই কাজ করেছেন। মালাকুল মউত, খবরদার নবী সে কোনো বেয়াদবি করবা না। নবীকে বলবা, নবী আপনি কি যেতে চান আল্লাহর কাছে? যদি যেতে চায় নিয়ে আসবা, যদি থাকতে চায় নবীকে দুনিয়াতে রেখে তুমি আবার আমার কাছে ফেরত চলে আসবে। সুবহানাল্লাহ নাই আপনাদের? আচ্ছা, লক্ষ্মীপুরের ভাইরা, আপনার সব মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের টপ ফেমাস স্কলার। দেখবেন আমি তো টুপি পরে আছি, হুজুর কিন্তু প্রায় সময় একটা সাদা পাগড়ি পরে থাকে। আমি ছোট্ট একটা বাক্য ওনার থেকে শুনেছিলাম, একটা কোট করছি, উর্দু সেন্টেন্স, যেটা উনি এই হাদিসটা বলতে গিয়ে বলেছেন। আমি উর্দু বললে আপনারা হয়তো বা বুঝে যাবেন, বাংলা নাও করতে হতে পারে আমাকে। উনি বললেন, আমি কোট করছি ওনার কথাটা, জাস্ট কোট করছি। উনি বললেন, जिस इंसान के पास खुद मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं आई कमिंग सर, क्या मैं आपके पास आ सकता हूं? अरे जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? কি সুন্দর কথা! যে ব্যক্তির কাছে মৃত্যুটা পর্যন্ত পারমিশন চায় যে আমি আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো, ঠিক কিনা বলো? আমার নবী তো হচ্ছে আমার আদর্শের জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার জানে জিগার হচ্ছে আমার নবী, ঠিক কিনা বলো? নবীজি বলছে, ও আচ্ছা, তুমি আমাকে নেওয়ার জন্য আসছো, তা আমার ফেস দেখেন। নবীজি প্রথমেই জিবরাইলকে বলছে, জিবরাইল, কে তুমি কি বলছো, আমি যাব নাকি যাব না? জিবরাইল মাথা নিচের দিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো, আমি এতটুকুই বলবো, আল্লাহ আপনাকে দেখার জন্য, আপনার দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষায় আছে। নবীজি বুঝে গেলেন যে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। এবার নবীজি বললেন, আইনা আয়েশা,
আয়েশা তুমি কোথায়? দৌড় দিয়ে আসো, তার জলদি আসো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে আচ্ছা তোমাকে যে কয়েক টুকরা স্বর্ণ দিলাম, গোল্ড, এই স্বর্ণগুলো কোথায়? বলছে রেখে দিয়েছি, যত্নে আছে। নবীজি বললেন সবগুলো এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। এবার আয়েশা প্রশ্ন দেখেন, আয়েশা বলছে নবী কেন? থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, আরো যারা আমরা আছি সবার কাজে দিবে স্বর্ণগুলো একদিন না একদিন। আয় হায়, কি কথা, কি কথা! নবীজি বললেন কি বললা তুমি? এইটা সব দান করো এখনই। আমি যখন আল্লাহর কাছে দাঁড়াবো, আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ায় যাওয়ার সময় গেছিলাম খালি হাতে, আজকে ফিরেও আসছি খালি হাতে। গরিব হয়ে মরতে চাই, গরিব হয়ে মরতে চাই। সব দান করলেন। এবার মালাকুল মউত আসছে। যখন নবীর কাছে রূহ কবজ করতে আসবে, the first word the last messenger has pronounced is just as-salah, 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 and the second message is wama malakat aymanukum. নবীজি সর্বশেষ একটা কথা বারবার বললেন, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের যে স্টাফ আছে, কর্মীরা আছে, এদের সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না আপনারা সবাই? আজকেও তো বললাম তার কথা। তার একজন নানা ছিল, আপনারা চিনবেন, গোলাম সারওয়ার সাইদি হুজুর। সবাই তো চেনেন আপনারা, তাই না? আমার দাড়ি, তো আমি যুবক মানুষ, আমার দাড়ি যে সুন্দর, তার চাইতে তার দাড়ি আরো বেশি সুন্দর। চাপ দাড়ি একদম এরকম, কি সুন্দর চেহারা, কি সুন্দর চশমা পরতো। ইস, লোকটা আর নাই। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। করোনা ভাইরাস যখন এসেছিল, ওনার একটা বক্তব্য খুবই ভাইরাল হয়েছে। আমি দুইটা শব্দ বলবো, দুইটা বাক্য বলবো। এক, উনি বলেছিলেন নামাজ নাই যার, ইমান নাই তার। আর একটা বাক্য আমি অ্যাড করছি ওনার কথা থেকে, ভিন্ন লেকচার থেকে। উনি বলেছিলেন নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। ঠিক কিনা বলো? এই দুইটা কথা অলওয়েজ রিমেম্বার দ্যাট, অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড। মাথায় রাখবেন, নামাজ যদি আমি না পড়তে পারি, কিয়ামতের দিবসে আমার কোনো পরিচয় আল্লাহর কাছে চলবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? লাস্ট কথা কিয়ামতের দিবসের দ্বিতীয় সাবজেক্টকে নিয়ে। কিয়ামতের দিনে যখন হিসাব নেওয়া হবে, আমল নামা থাকবে 100, কিন্তু লাগবে কত? কে বলতে পারে? 51। মাশাআল্লাহ, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। রাইট আনসার। 100তে কত লাগবে যুবক ভাইয়েরা? 51। দেখেন আল্লাহর দয়া কত বেশি। আমি কিন্তু শেষের দিকে আছি, আর লম্বা করবো না। একটা হাদিস বলছি, একজন বান্দা যার আমলটা একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, হঠাৎ করে ডান আমলটা ভারী হয়ে যাবে, তার নেক পাল্লাটা ভারী হয়ে যাবে, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সে বলবে কিরে, এটা কই থেকে ভারী হলো? আওয়াজ আসবে, এটা তোমার সবচাইতে সুন্দর চরিত্র, যা তোমাকে আজকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে বলেন, জোরে সুবহানাল্লাহ পড়বেন না? মা মিন শাইইন আথকালু ইউযাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিনে সবচাইতে ভারী আমল নামার দাম যেটা হবে, ওজনে যেটা সবচাইতে ভারী হবে, নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়, সবচাইতে ওজনপূর্ণ আমলের নাম হচ্ছে সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন এর চরিত্র কোথায় গেছে আমি একটু বুঝাই দিই। দেখবেন যে বিয়ের সময় আসলে মেয়েরা চরিত্র বাদ দিয়ে টিহা 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 টাকাওয়ালা থাকলে টাকলাকেও তারা বিয়ে করে ফেলে আজকে। না, এরকম মেয়ে বাংলাদেশে নাই। ধর, আরে ধর নাই, আছে, বহু আছে। They also look for money and nothing else. টাকা থাকলে বুড়াকেও বিয়ে করে ফেলবে, কোনো সমস্যা নেই। আর যখন বলবো যে বিয়ে করলি কেন তুই বুড়াকে, I can feel him, I love him। বাটপারি করার জায়গা পান না, তাই না? তো এই কথা বুঝবেন, আগে হাসি হাসি করবেন না, ঠিকঠাক আগে বলবেন না, বুঝে বলবেন। আচ্ছা, এরা যে বলে যে আমার ভালো লাগছে, ভালোবাসতে বিয়ে করছি বুড়াকে, কোনো মুরব্বীকে আমি ইনসাল্ট করছি না।
তো তুমি খালি বড়লোক বুড়াকে ভালোবাসো, কোনো গরিব বুড়াকে ভালোবাসতে পারো না তুমি? ও আচ্ছা, আর কিছু বললাম না, আর কিছু বলতেও চাই না। কথা হচ্ছে একটা, এত ভালোবাসা উথলাইলে গরিবের প্রতি তোর ভালোবাসা যায় কোথায়? ঠিক কিনা বলো যুবক ভাই? ও আমরা বললেও বুঝি, না বুঝলেও বুঝি, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস। ঠিক কিনা বল? এক নাম্বার মেয়েরা শুধুমাত্র টাকা খোঁজে, কিছু মেয়ে, নট এভরিওয়ান। আচ্ছা, আর তোমরা যারা বিয়ে করবা, তোমরা তো 8 সুন্দরী বিয়ে করবে নাকি? 8 সুন্দরী বিয়ে করবে ইনশাআল্লাহ। এত নাকি বুঝে কথা বলিস বাবা যুবক ভাইয়েরা। শোনো, তুমি যখন বিয়ে করতে যাবা, মেয়ে কিন্তু খুবই চালাক। আজকাল কিন্তু বিউটি পার্লার আছে যুবক ভাইয়েরা, এমন মেকআপ মারবে তুমি বলবা ইয়ার ইয়ে জান্নাত কি হুর কাহা সে আ গয়ে ইহাঁ পে। খুবই সাবধান। আর একটা বিষয়, যখন এই চরিত্রের কথা বললাম বলে চলে আসলো, কথা রাগ করবেন না। রাগটা করছে না কেন যুবক ভাইয়েরা? মেয়েকে যদি কখনো বলবেন যে আচ্ছা আমি তো আপনাকে বিয়ে করবই, আপনার কি কোনো প্রেমিক বা কেউ কি ছিল? নাউজুবিল্লাহ, কি বললেন ভাইয়া এটা? এমন একটা ভাব, বাপ রে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के आई है यार। যুবক বলবে বিয়ে করলে একই বিয়ে করতে হবে, অনেক পবিত্র মেয়ে। মাথায় রাখবা, যেই মেয়ে খালি কয় আমার কেউ নাই কেউ নাই কেউ নাই, याद रखना दाल में कुछ काला तो जरूर है। এজন্য আমাদের কথা একটা, বিয়ে যখন করব টাকা আগে নয়, রূপ আগে নয়, সবার আগে আমরা গুরুত্ব দিব তার চরিত্র আখলাক ঠিক আছে কিনা। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ আমাদের সবাইকে আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তাহলে কিয়ামতের দিবসে কিছু বিষয় জানলাম। কিয়ামতের দিবসে সবচাইতে বেশি জাহান্নামের ফয়সালা হবে নারীদের জন্য। একটা কারণ, স্বামীর অবাধ্য তারা ছিল, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, কিয়ামতের দিন সবচাইতে প্রথমে যে হিসাব নেওয়া হবে, এটার নাম বলেন, এটার নাম কি? জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে? আয়াতের একটা রেফারেন্স দিচ্ছি, তারপরে আবার যাব। সূরাতুল মুদ্দাথির 29 নম্বর পারা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। On the day of judgment, the people of hellfire, they will be asked about what is the sins that brought you in the hellfire. তোমার কোন গুনাহ তোমাকে আজকে জাহান্নামে বানিয়েছে? সে একটা কথা বলবে, সব ঠিকঠাক ছিল বাট নামাজ ঠিকঠাক ছিল না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে কিয়ামতের দিবসে প্রথম হিসাব কিসের দেওয়া লাগবে যুবক ভাইরা? আর কিয়ামতের দিন আমল নামার ওজনে সবচেয়ে ভারী হবে কি চরিত্র? উত্তম বা সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা যুবক ভাইরা সবাই? 2 নাম্বার বিষয় শেষ। শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা বলেই শেষ করছি। কিয়ামতের দিবস এই শেষ। 3 নাম্বার বিষয় হচ্ছে পরকালে 2টা রাস্তা হবে, রাইটে লেফটে। রাইটে হবে প্যারাডাইস জান্নাত, লেফটে হবে জাহান্নাম। আয়াত ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আমরা কি হতে চাই? এদিকে আওয়াজ বেশি, দিকে আওয়াজ নাই। আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আর এই জাহান্নামটা কেমন হবে? আল্লাহ তাআলা 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাবা, Allah says in this ayah, just I'm going to translate in this ayah. Allah says, inna jahannama kanat mirsada. The hellfire will be look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। The next ayah is litaghina ma'aba, for the transgressors a place of return. যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে প্রিপেয়ার করে রেখেছে একজন। তিনি কে?
labithina fiha ahqaba. Allah has mentioned the time limitation. Time limitation. Allah says, labithina fiha ahqaba. The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবারটা কেমন হবে? লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদের খাবারটা হবে কাঁটাযুক্ত খাবার, যাকুম। আর পানিটা কেমন হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। When the people of hellfire, they will be thirsty and they will say, I just need water. আমাকে পানি দাও, পানি দাও। একটা গ্লাস দেওয়া হবে, যে পানি দেওয়া হবে এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ এই জাহান্নামের ভয়ঙ্কর রূপ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। আর লাস্ট হাদিস, জাহান্নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আগুন। বলেন লক্ষ্মীপুর ভাইরা, নাম কি? আপনারা বলেন, নাম কি? আচ্ছা, দুনিয়ার একটা আগুন, মোমবাতি আপনাকে দিলাম। একটা কথা, এটাই আমার শেষ, আর কোনো কথাই বলবো না। আপনাকে যদি এই মোমবাতি দিয়ে বলি আপনার এই আঙ্গুলটা মোমবাতিতে 5 মিনিট একাধারে রাখতে হবে, will you put your finger? Will you put your finger? No. আপনি বলবেন, হুজুর কেন আপনি বলবেন? আমি বলবো, তোমাকে আমি 10 কোটি টাকা দিব, তোমার হাতটা 10 মিনিট রাখো আগুনে। কেউ কি রাখবে? রাখবে না। Because we fear about the fire of hell. আমরা জাহান্নামের আগুনকে বড্ড ভয় পাই। হাদিসে আসছে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি তাপ হবে। নাউজুবিল্লাহ পড়বেন না যুবক ভাইরা আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের বড্ড ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। আল্লাহ পরকাল দিবসে আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দিক। সকলে পড়া আমিন।